আমি বিজেপির কোন শুনুন, কে অমিত মালব্য জানি না। আপনারা যদি মনে করেন যে আমি সাম্প্রদায়িক হতে পারি তাহলে আপনাদের ধন্যবাদ। আপনার মনে হয় যে আমি সাম্প্রদায়িক হতে পারি? ইয়েস অর নো চেঁচিয়ে নো। সুতরাং বিজেপি কি করছে, ও হেগে গেলে ওর হাগাতে আমি পা দেব। নো কোশ্চেন। আমি আমি আমার নিজের ধর্ম মানি, আমি দুর্গা পুজো করি, কালী পুজো করি। আমাকে সাম্প্রদায়িক বলা মূর্খ যারা তারা বলে। নো কোশ্চেন্স। আমি দাঁড়িয়ে ছিলাম, মুখ্যমন্ত্রীর ঘরে ছিলাম। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষুব্ধ, খুব কড়া ভাষায় পুলিশ কমিশনারকে এবং রাজ্যের পুলিশকে বলেছেন, where this arms is coming from? আমি কি নিজে গিয়ে আর্মস খুঁজবো? তোমাদের নেটওয়ার্ক কেন নেই? বর্ডার গুলোর মধ্যে দিয়ে কেন আসছে? আর অদ্ভুত একটা জিনিস, যারা গুলি চালাচ্ছে, যারা ডাকাতি করছে, সব ক্রস বর্ডার। একটাও কিন্তু বাংলার ছেলে ডাকাতি করছে না, বাংলার ছেলে গুলি চালাচ্ছে না, এখানকার রেসিডেন্স চালাচ্ছে না। যে ডাকাতি করছে হয় বিহার থেকে আসছে, না ঝাড়খণ্ড থেকে আসছে, না অন্য অন্য স্টেট থেকে আসছে। কেন? তাহলে সেই স্টেটের মানুষগুলো যারা যখন আসছে, পুলিশ কেন একটা চেকিং এর মধ্যে থাকবে? আপনি টালিগঞ্জ কেন ভাবছেন? আমরাও তো ফ্যামিলি নিয়ে থাকি। যদি কালকে আমাদের উপর একটা বিপদ আসে, সুতরাং এটা পুলিশকে দৃঢ়ভাবে করছে। পুলিশ আগের থেকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অনেক কম হয়েছে। আমি একটা অদ্ভুত জিনিস, আমাকে কোর্টে একজন লয়ার আমার বন্ধু, সে বললো, বলে যেভাবে এখন ক্রাইম বন্ধ হয়ে গেছে, ডাকাতি নেই, চুরি নেই, ইয়ে নেই, এটা আমাদের না খেয়ে মরতে হবে এই আলিপুর করে। কিন্তু একটাও যাতে না হয় সেটাও দেখা পুলিশের দায়িত্ব, এবং মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত কঠোর। নাহলে নাহলে ওইসব রাজ্য থেকে কেন বারবার করে স্মাগল হচ্ছে, কি করে আসছে? ওই একটা কি নাম, বেশ এখন খুব উঠেছে, হ্যাঁ হ্যাঁ, কি একটা সিং। এরা কারা? এরা কেন আসছে? এদের ইনফর্মাররা কারা? কারা এদের নেটওয়ার্কের মধ্যে আছে? আমি আশা করছি সিআইডি বার করবে।